বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনায় থাকছে রসায়ন দ্বিতীয় পত্র অধ্যায় 1 পরিবেশ রসায়নের কতিপয় গুরুত্বপূর্ণ এমসিকিউ লেকচার 8। আজকের এই লেকচারে আমি আরও 5টি গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। চলো তাহলে দেরি না করে আমরা সেই 5টি গুরুত্বপূর্ণ এমসিকিউ জানতে চেষ্টা করি। আমি তোমাদেরকে এখন বোর্ডে নিয়ে যাচ্ছি। দেখো, বোর্ডে লিখে রেখেছি যে রসায়ন দ্বিতীয় পত্র অধ্যায় 1 পরিবেশ রসায়ন ব্যাখ্যা সহ কতিপয় গুরুত্বপূর্ণ এমসিকিউ লেকচার 8। আজকের এই লেকচারের প্রথম এমসিকিউটি হচ্ছে, দেখো কি লেখা আছে, ভিটি ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট ইন্টু টি বাই 273 সমীকরণে ভি নট টি বাই 273কে বলে তাপ প্রসারাঙ্ক, আয়তন প্রসারাঙ্ক, পরম আয়তন, ঘ হচ্ছে পরম তাপমাত্রা। তোমরা জানো এই সমীকরণটি নেওয়া হয়েছে চার্লসের সূত্র থেকে। আমরা যখন চার্লসের সূত্র বিবৃতি করে ব্যাখ্যা করে যখন গাণিতিক সমীকরণ প্রতিপাদন করি তখন এটা আসে যে ভিটি ইকুয়াল টু ভি নট। এখানে ভি নট মানে হচ্ছে ভি জিরো, যেটা ভি নট প্লাস ভি নট ইন্টু টি বাই 273। এই যে ভি নট ভি জিরো যেটা, এটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন। এখন এই ভি নট ইন্টু টি বাই 273 এইটাকে বলা হয় আয়তন প্রসারাঙ্ক। আমাদেরকে জেনে রাখতে হবে এটাকে বলা হয় আয়তন প্রসারাঙ্ক। দেখো খ, আয়তন প্রসারাঙ্ক। তাহলে 1 নম্বরের অ্যান্সার হচ্ছে আয়তন প্রসারাঙ্ক। আমি আবারও বলছি, এটা হচ্ছে আয়তন প্রসারাঙ্ক। ভি নট টি বাই 273কে বলা হয় আয়তন প্রসারাঙ্ক। এবার আমি চলে যাচ্ছি 2 নম্বর এমসিকিউতে। সেটা কি, দেখো 2 বলা আছে, নিচের কোনটি ক্ষারীয় মৃত্তিকা অনুকূল পরিস্থিতি? তোমরা জানো গ্রুপ 2 এর মৌলগুলোকে মৃৎক্ষার ধাতু বলে। এখন সেই মৃৎক্ষার ধাতুর মধ্যে ক্যালসিয়াম কিন্তু রয়েছে। গ্রুপ 2 এর মধ্যে ক্যালসিয়াম আছে, বেরিয়াম আছে। এই যে গ্রুপ 2 এর যে মৌলগুলো রয়েছে, বেরিলিয়াম, ওরা মৃত্তিকাতে পাওয়া যায় এবং পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, এই জন্য এদেরকে মৃৎক্ষার ধাতু বলা হয়। এখন এখানে বলা হয়েছে যে নিচের কোনটি ক্ষারীয় মৃত্তিকা অনুকূল পরিস্থিতি। যেমন দেখো এখানে দেওয়া আছে ক, আর্গন এর ইলেকট্রন বিন্যাস, থার্ড ব্র্যাকেট দিয়ে যে দেওয়া আছে আর্গন, এটা হচ্ছে আর্গনের ইলেকট্রন বিন্যাস 4s2। এরপরে দেওয়া আছে আর্গন 4s2 2p2। মানে এই যে এখানে আর্গন দেওয়ার অর্থ হচ্ছে এখানে আর্গনের ইলেকট্রন বিন্যাস। তাহলে আর্গনের মধ্যে ইলেকট্রন আছে 18টি, আর এখানে হচ্ছে 4s2। এই যে দেখো 4s এর মধ্যে 2টি আছে, তো 18 আর 2 হচ্ছে 20। তাহলে 20 হচ্ছে ক্যালসিয়ামের ইলেকট্রন সংখ্যা। তাহলে দেখা যাচ্ছে এই যে প্রথম মৌলটি হচ্ছে ক্যালসিয়াম, এবং এই ক্যালসিয়াম গ্রুপ 2 এর মৌল এবং মৃত্তিকা মৃৎক্ষার ধাতু। তাহলে কি বোঝা যাচ্ছে যে দেখো নিচের কোনটি ক্ষারীয় মৃত্তিকা অনুকূল পরিস্থিতি, অর্থাৎ এই অনুকূল পরিস্থিতি দিয়ে বোঝাতে চাচ্ছে যে মৃৎক্ষার ধাতুর ইলেকট্রন বিন্যাস সেখানকার কোনটি। দেখো এই যে এইটার হবে, এই যে আর্গন এবং 4s2, বাকি একটাও মৃৎক্ষার ধাতু হবে না। দেখো আর্গন এখানে হচ্ছে 18 আর 3d10 হচ্ছে 10। তাহলে দেখো 18 আর 10 হচ্ছে 28। এরপরে 4s1 মানে হচ্ছে 1, তাহলে 28 আর 1 হচ্ছে 29, তাহলে 29। এখানে 29 হচ্ছে কপার, গ্রুপ 2 এর মৌল না। এমনিভাবে আরও যে কয়েকটা মৌল আছে এগুলো একটাও গ্রুপ 2 এর মৌল না, শুধুমাত্র গ্রুপ 2 এর মৌল হচ্ছে এই যেটা আর্গন 4s2 অর্থাৎ ক্যালসিয়াম। এই জন্য ক হবে এটার অ্যান্সার। তাহলে ফাইনালি কি হলো, নিচের কোনটি ক্ষারীয় মৃত্তিকা অনুকূল পরিস্থিতি, এই যে ক। এবার আসো 3, পানির বিশুদ্ধতা নির্ণয়ের মানদণ্ড হলো। দেখো পানির বিশুদ্ধতা নির্ণয়ের মানদণ্ড হলো, এখানে 1 দিয়েছে বিওডি মানে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, 2 দেওয়া আছে টিডিএস টোটাল ডিজলভ সলিড, এরপর দেওয়া আছে ইটিপি এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট। এখন এই যে পানির বিশুদ্ধতার মানদণ্ড হচ্ছে এখানে 2টি দেওয়া আছে, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বিওডির মান এবং টিডিএস এর মান দেখে আমরা বলতে পারি যে এই পানিটি বিশুদ্ধ কিনা। তাহলে এই বিশুদ্ধতার মানদণ্ড আমরা পাচ্ছি 2টি, 1 ও 2, যেটা হচ্ছে ক। তাহলে পানির বিশুদ্ধতা মানদণ্ড হলো বিওডি এবং টিডিএস অর্থাৎ ক 1 ও 2। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 3 নম্বরের অ্যান্সার হচ্ছে ক 1 ও 2। এরপরে দেখো 4 হচ্ছে কি, একটি পানির নমুনায় অক্সিজেনের ঘনমাত্রা 2 × 10⁻⁻⁴ মোলার হলে ppm এককে এর মান কত? দেখো একটি পানির নমুনায় অক্সিজেনের ঘনমাত্রা 2 × 10⁻⁴ মোলার হলে ppm এককে এর মান কত? জানো এখানে মোলার ঘনমাত্রা দেওয়া আছে, আমরা এটাকে ppm এককে কনভার্ট করব।
তো কি পিপিএম এককে কীভাবে কনভার্ট করা হয় সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। দেখো আমরা এটা একটু মুছে ফেলবো। লক্ষ্য করো, আমরা জানি পিপিএম একক ঘনমাত্রা। দেখো সূত্রটা আমরা জানি, পিপিএম এককে ঘনমাত্রা, এককে ঘনমাত্রা, ঘনমাত্রা ইকুয়াল টু মোলার ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা ইন্টু আণবিক ভর, আণবিক ভর ইন্টু হচ্ছে 10⁻3। দেখো এই সূত্রটা তোমরা জানো, 3 নম্বর অধ্যায়ে পড়েছো তোমরা পরিমাণগত রসায়নে। পিপিএম একক ঘনমাত্রা ইকুয়াল টু মোলার ঘনমাত্রা ইন্টু আণবিক ভর ইন্টু 10⁻3। তাহলে দেখো এখানে অক্সিজেনের ঘনমাত্রা 2 ইন্টু 10⁻⁴। দেখো 2 ইন্টু 10⁻⁴ ইন্টু আণবিক ভর, অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32, কারণ U2 তো অক্সিজেনের হচ্ছে পারমাণবিক ভর 16, তো 2 দিয়ে গুণ করলে 16 দুগুণে 32, 32 ইন্টু দেখো 10⁻3 ইকুয়াল টু আসবে, দেখো এই যে 6.4, এটা তুমি যদি গুণ করো দেখতে পাবে 6.4। তাহলে 2 ইন্টু 10⁻⁴ ইন্টু 32 ইন্টু 10⁻3, অর্থাৎ মোলার ঘনমাত্রা ইন্টু আণবিক ভর ইন্টু 10⁻3 করলে সেই সূত্রের মধ্যে বসিয়ে দিলে আমরা পাবো 6.4। তাহলে পিপিএম এককে দেখো, একটি পানির নমুনায় অক্সিজেনের ঘনমাত্রা 2 ইন্টু 10⁻⁴ মোলার হলে পিপিএম এককে এর মান কত হবে? 6.4, 6.4 অর্থাৎ ক হয়ে গেল। এবার আমরা 5 নাম্বার এমসিকিউ করব। 5 নাম্বার, দেখো 5 নম্বরে কি আছে? 5 নম্বরে আছে এসটিপিতে 3.2 গ্রাম। লক্ষ্য করো, এসটিপিতে 3.2 গ্রাম গ্যাস 2.24 লিটার আয়তন দখল করলে গ্যাসটি হবে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন। অ্যাকচুয়ালি আমরা এখন আণবিক ভর বের করব। বের করলে যেই গ্যাসটার সাথে মিলে যাবে সেই গ্যাসটা হবে এটার অ্যান্সার। এখন তোমরা জানো যে এসটিপিতে সকল গ্যাসের 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার। 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে 22.4 লিটার যে ভর হবে সেটা হবে আণবিক ভর, কারণ 1 মোল হচ্ছে আণবিক ভরের সমান। এই জন্য আমরা লিখব, দেখো এসটিপিতে 2.24 লিটার গ্যাসের ভর ইকুয়াল টু হচ্ছে 3.2 গ্রাম, 3.2 গ্রাম। এরপর দেখো, অতএব 1 লিটার গ্যাসের ভর ইকুয়াল টু হচ্ছে 3.2 ডিভাইডেড বাই হচ্ছে 2.24 গ্রাম। অতএব এই জায়গায় কিন্তু আমরা দেব 22.4 লিটার গ্যাসের ভর এরকম হবে। দেখো 3.2 ইন্টু 22.4 নিচে হবে 2.24 ইকুয়াল টু হবে 32 গ্রাম। দেখো তোমরা জানো 1 মোল গ্যাস ইকুয়াল টু 32 গ্রাম হয় কার? অক্সিজেনের। তাহলে 32 গ্রাম পেয়ে গেলাম। অক্সিজেনের আণবিক ভর 32, আর যদি একক বসিয়ে দিই তাহলে গ্রাম পার মোল, 1 মোল গ্যাসের অক্সিজেন হচ্ছে 1 মোল অক্সিজেন হচ্ছে 32 গ্রাম। তাহলে আমরা 32 গ্রাম পেলাম। আর এই 22.4 লিটারের যে ভর হবে সেটাই হবে আণবিক ভর। তাহলে আমরা এই জন্য বের করেছি কি 22.4 লিটারের ভর। এসটিপিতে 22.4 লিটারের ভর, আমি আবারও বলছি এসটিপিতে 22.4 লিটারের ভর যেটা হবে সেটাই হবে উক্ত গ্যাসের আণবিক ভর। তাহলে আমি যেহেতু 22.4 লিটার গ্যাসের ভর বের করেছি, এটা হচ্ছে 32 গ্রাম। তাহলে এটাই হবে ওই গ্যাসের আণবিক ভর। আর 32 আণবিক ভর সেই মৌলটার যেটা হচ্ছে অক্সিজেন। তাহলে দেখো এসটিপিতে 3.2 গ্রাম গ্যাস 2.24 লিটার আয়তন দখল করলে গ্যাসটি হবে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন। অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে অক্সিজেন, গ। এটার অ্যান্সার হচ্ছে অক্সিজেন। এই তাহলে এই 5টি এমসিকিউ আমাদের কমপ্লিট হলো। দেখো ইতিমধ্যে আমি
এই অধ্যায়ের আরও 7টি লেকচার আলোচনা করেছি, আর আজকে আরও 5টি এমসিকিউ আলোচনা করলাম। এই যে 8টি লেকচারের মধ্যে যতগুলো এমসিকিউ আছে, এই এমসিকিউগুলো যদি তুমি প্র্যাকটিস করো, তাহলে এই অধ্যায় থেকে যে এমসিকিউগুলো আসবে ইনশাআল্লাহ তোমাদের সবগুলো কমন পড়বে। তোমরা ভালো করে বুঝে শুনে এই এমসিকিউগুলো পড়বে। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে অনেক দিন ধরে আমি তোমাদেরকে ভিডিও দিচ্ছিলাম না। আসলে কলেজে ক্লাস নিয়ে বিভিন্ন ব্যস্ততার কারণে সময় করে উঠতে পারছিলাম না। তবে আমার একটা বিশ্বাস ছিল যে এই চ্যানেলের মধ্যে আমি যে ভিডিওগুলো আপলোড করেছি, লেকচার প্লাস বিভিন্ন বোর্ডের সৃজনশীলের সমাধান, এই ভিডিওগুলো দেখে যদি তোমরা প্র্যাকটিস করো, তাহলে নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয় না। তাই বলে আমি নতুন ভিডিও দেব না এমন নয়। যেমন সামনে আমি আপলোড করবো ইনশাআল্লাহ 2021 সালে যে সকল বোর্ডে বিভিন্ন প্রশ্ন আসছে, সেই সৃজনশীলগুলোর সমাধান ইনশাআল্লাহ আমি ক্রমান্বয়ে আপলোড করব। তাহলে আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি যে অনেক দিন ধরে তোমাদেরকে ভিডিও দিতে পারছিলাম না। ইনশাআল্লাহ এখন রেগুলার ভিডিও দেব, যতটা সম্ভব কাজের ফাঁকে ফাঁকে যতটুকু পারি, তোমাদের যেন কোনো সমস্যা না হয় সেভাবে আমি ভিডিও দিয়ে যাব। তো আমি যতগুলো ভিডিও আপলোড করেছি সেগুলো কমপ্লিট করো, এবং আরও নতুন যখন দেব সেগুলো তোমরা দেখবে। তাহলে তোমাদের প্রিপারেশনে কোনো ঘাটতি থাকবে না ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। ধন্যবাদ সকলকে।